ও হিন্দু দাদা দিদিরা, তোমরা তোমাদের বেদ, পুরাণ, রামায়ণ, গীতা সব কিছু কেটে ফেলো। তোমাদের স্পষ্ট তোমাদের ধর্মীয় শাস্ত্রে আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল হবে ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টে দেখো, স্পষ্ট আছে নরা সং সং, যার বাংলা হলো প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। সুতরাং হিন্দুরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীও হইতে হয়, তবুও তাদের এই কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। তাহলে মুসলমান মেয়েকে বাগোয়া লাভটেবের ফাঁদে ফেলে দর্শন করে হিন্দু বানিয়ে পতিতালয়ে পাচার করে দর্শন করে হত্যা করে কোনো লাভ আছে? তুমি তো জান্নাতেই যাইতে পারবে না, স্বর্গেই যাইতে পারবে না মুসলমান হওয়া ছাড়া। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আমরা কাউকে জোর করে মুসলমান বানাই না, কিন্তু প্রত্যেক অমুসলমানের কাছে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের বিশ্বাস হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই পাকে জাতের শপথ, কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের প্রাণ জান, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মতের ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, কোন ব্যক্তি যদি শুনে অথবা কোন জাতি যদি শুনে থাকে যে আমি মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ নিয়ে নাজিল হয়েছি, আল্লাহর পক্ষ থেকে শেষ রাসূল হিসাবে এসেছি, সুম্মা মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, অতঃপর ওই ইহুদি বা খ্রিস্টান এমত অবস্থায় মৃত্যুবরণ করলো যে আমি যে আল্লাহর দেওয়া জীবন বিধান সরিয়ে নিয়ে আসছি এটার উপরে ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে নিশ্চিত জাহান্নামীদের মধ্যে হবে। তাহলে কোন মুসলমান ছাড়া অমুসলমান কি জান্নাতে যাবে? কখনো যাবে না। এই জন্য আমি হলাম সবচেয়ে বড় মানবতাবাদী বক্তা, আমি হলাম সবচেয়ে বড় সাম্প্রদায়িক বক্তা, আমি হলাম সবচেয়ে বড় সুশীল, কারণ আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। কথা কয় না? মুসলমানরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাবে না? আর মিয়া তোমার সামনে যদি কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা ওই রাস্তার ড্রেনের পাশে মাঘ মাসের শীতের মধ্যে পড়ে যায়, তুমি তো সেই কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চাকেও বাঁচানোর চেষ্টা করো। তাহলে এই কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চার সে হাজার কোটি গুণে উত্তম হলো আদম সন্তান। হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি। এই অমুসলিমরা এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো ওই ইঁদুরের বাচ্চা আর বিড়ালের বাচ্চা বাঁচানো সে হাজার কোটি গুণে উত্তম, ঠিক কিনা? তাহলে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। সর্বশেষ মন্ত পারেন না, একটা অঙ্ক ওস্তাদ জি চলে আসছেন, আর সময় নেওয়া যাবে না। হ্যাঁ হযরত চলে গেছে, একটা মন্ত্র শোনায় দিই। অমুসলিম দাদা দিদিরা শোনো, যে কোনো অমুসলিম দাদা দিদিকে আপনারা বলবেন তোমাদের নিকটে দেবদেবী কয়টা, তো বলবে 33 কোটি। হিন্দু ধর্মের দেবদেবী কয়টা? 33 কোটি। বলে এতগুলো কেন? তো হিন্দুরা বলে যে আমরা 33 কোটি দেবদেবতার পূজা অর্চনার মাধ্যমে এদের মনোরঞ্জন করলে, এদের সন্তুষ্টি অর্জন করলে আমরা মূল ব্রহ্ম, মূল ঈশ্বরকে পেয়ে যাব। তো আমি বলি, হে হিন্দু দাদা দিদিরা, এটা যদি তোমাদের আকীদা হয়, বিশ্বাস হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে বসো, বলো হে হিন্দু দাদা দিদিরা, এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70। ধরো তোমার বয়স 60 বছর, তো পূরণ করো প্রতি বছরে 365 দিন, 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। হে হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি তোমাদের সারা জিন্দেগি পুরা 60 বছর প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, তাহলে তোমরা তোমাদের 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী। আর আজ থেকে তোমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে পূজারী। অধিকাংশ যেই দিকে রায় হবে সেই দিকে। তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ধারণা 60 বছরে সারা জিন্দেগিতে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করে সারা জিন্দেগিতে পূজা করতে পারছো মাত্র 21,900 দেবদেবীকে। আর পূজা করো নাই, অসন্তুষ্ট হয়েছে তোমাদের আকীদা অনুযায়ী,
তোমাদের বিশ্বাস অনুযায়ী 32,99,78,100 দেবী, জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমি তোমার কাছে ভোটও চাই না, শেয়ারও চাই না, আমি তোমার কাছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আকুল আবেদনটা পেশ করতে চাই। আমি তোমাকে জান্নাতে যাওয়ার সহজ নুসকা, সহজ রাস্তা, সহজ প্রেসক্রিপশন দিচ্ছি। শুধু ইখলাসের সাথে, ঈমানের সাথে, তওবার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এভাবে দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক